আজকে আমরা সবাই মিলে চলে এসেছিলাম আমাদের গুরুদেবের জন্মদিবস উপলক্ষে একটি উৎসবে। উৎসবটি পালিত হচ্ছিল নবদ্বীপ সরকার পাড়া ওমেন্স হোস্টেলের মাঠটিতে। আর এবছর কিন্তু আমরা প্রথম নয়, এবছর আমরা দ্বিতীয়বার আসছি, কারণ 2 বছর আগে আমি দীক্ষিত হয়েছিলাম। আর শুধু যারা দীক্ষিত তারাই নয়, আমাদের গুরুদেবের আশ্রমে এই উৎসবে সকলে আসতে পারে। আর এইবার আমরা একা নই, সাথে করে সুস্মিতা জগনকেও নিয়ে এসেছিলাম। আর এখানে এত লোক আসছিল, মানে এখানকার উৎসবগুলো এত ভালো হয়। আমি তো এই নিয়ে দ্বিতীয়বার আসছি, মানে প্রত্যেকবারই আসার চেষ্টা করি, তবে কোনো সমস্যা থাকলে আসা হয় না। কিন্তু এই নিয়ে আমরা সেকেন্ড টাইম আসছি। তো সকাল থেকে অনেক কিছু ঠিক করে রেখেছিলাম, শাড়ি টাড়ি পরে আসবো, কিন্তু এন্ড মুমেন্টে আর টাইম না পাওয়াতে জামা পরেই চলে এসেছি। তবে এখানে আসতেই না খুব ভালো লাগে, সকলে এত আনন্দ করে। আর সব থেকে সুন্দর, এখানে এত সুন্দর ডেকোরেশন করে যেটা দেখলে কিন্তু চোখ জুড়িয়ে যায়। আর এখানে সিনটা হয় সাদা, সাদার ওপরে সুন্দর করে ডেকোরেশন করে, এত সুন্দর, মানে দূর থেকে দেখলে তোমরা বুঝতেই পারবে না এটা পুরোটা থার্মোকলের ওপর ডিজাইন করা। আর এত সুন্দর করে গুরুদেবের ছবিগুলোকে সাজানো হয় যে দেখে মনে হয় ঘন্টার পর ঘন্টা আমরা সেখানেই বসে থাকি। তারপর তো আমরা চলে গেলাম গুরুদেবের সামনে প্রণাম করতে। তারপর আমরা সেখানে প্রণাম করি, আর পাশে খুব সুন্দর অনুষ্ঠান হচ্ছিল। আর এই অনুষ্ঠানটি কিন্তু শুরু হয়েছিল সকাল থেকে, কিন্তু আমাদের আস্তে আস্তে অনেকটাই লেট হয়ে যায়। আর এসেই আমরা প্রথমে চলে গেছিলাম জগন আর সুস্মিতার বাড়ি, কারণ ওদের বাড়িও সরকার পাড়াতেই, তাই আমাদের আরও লেট হয়ে যায়। আবার অজয়ের পড়ানোও ছিল, সেই কারণে আর আমরা সেখানে বেশি সময় কাটাতে পারিনি। কিন্তু এত সুন্দর অনুষ্ঠান হচ্ছিল, আসতেই ইচ্ছে করছিল না। আর আমাদের মন্দিরের উৎসবের একটা জিনিস আমার খুব ভালো লাগে, সেটা হচ্ছে আমাদের এই মন্দিরের উৎসবে সকলে আসতে পারে। তুমি দীক্ষিত হলেও আসতে পারবে, না হলেও আসতে পারবে, হিন্দু মুসলিম খ্রিস্টান জৈন সবাই আসতে পারবে। মানে আজকে এই মন্দিরের উৎসবে সকলের জন্য দরজা খোলা। আর হ্যাঁ, হাজার হাজার লোক সেখানে এসেছিল। মানে আমরা প্রথমে ভাবছিলাম এত ভিড় হবে, কি করে কি করব, কিন্তু এত সুন্দর সেখানকার ব্যবস্থা যে কোনো ভিড়, কোনো চাপাচাপি কিচ্ছু হবে না। মানে অনেক বড় জায়গা জুড়ে ভান্ডারা হয়, আর সেখানে সকলে প্রসাদ নিতে পারবে, সকলের জন্য সমান আইন, মানে সমানভাবে সকলে নিতে পারবে। এমন নয় যে তুমি ভিআইপি বলে তোমার আলাদা জায়গা আছে, বা তুমি একটু গরিব বলে তোমার আলাদা জায়গা, এরকম নয়, সকলের জন্য সমান ব্যবস্থা, সমানভাবে সবাই প্রসাদ নিতে পারবে। এরবার আমরা এসেছিলাম ওই অনেকটা সন্ধ্যার টাইমে, তাই সেখানে এরকম প্রসাদ দেওয়ার ব্যবস্থা আমার চোখে পড়েনি। যখন আমরা গিয়েছিলাম তখন প্রসাদ পর্ব প্রায় শেষের দিকে ছিল, কিন্তু আমাদের কপালটা ভালো হওয়াতে আমরা সে বছরও প্রসাদ পেয়েছিলাম। আর এই বছর আমাদেরকে দিদিভাই বারবার বলেছিল যে দুপুরের টাইমটা চেষ্টা করবি সকালের টাইমটা আসার, সকালে না আসতে পারলেও দুপুরে অবশ্যই আসবি। আর আমরা দুপুরের টাইমটাই চলে এসেছিলাম। আর দেখে তো সত্যি আমার এত ভালো লাগছিল, মানে ওই বুফে সিস্টেম ছিল, তুমি তোমার মতন লাইনে দাঁড়িয়ে পাতা নিয়ে প্রসাদ নিয়ে নাও, কেউ অভিযোগই করতে পারবে না যে আমাকে বেশি দিয়েছে বা আমাকে কম দিয়েছে। তো যে যতটুকু প্রসাদ পেতে ইচ্ছুক সে ততটাই প্রসাদ পাবে। আর ওরা দেখো প্রসাদ পেয়ে তো খুব খুশি, মানে প্রসাদটা এতটাই সুন্দর হয়েছিল, প্রসাদ তো সবসময়ই ভালো হয়, তবে প্রসাদটা এতটাই সুন্দর হয়েছিল। আর যারা জানো না তাদেরকে বলে দিই, আমাদের এখানে কিন্তু চালের ভোগ হয় না, এটা কিন্তু ডালিয়ার খিচুড়ি, আর খেতে যেটা অসাধারণ হয়েছিল। তো তোমাদের সকলকে আমন্ত্রণ, সামনের বছর তোমরা সকলে এসো। আর এখানে আমি এত বড় বড় কড়াইয়ে রান্না হচ্ছিল দেখে তো আমি পুরো অবাকই হয়ে গেছি। এই এক কড়াই রান্না হলে 200-300 লোক কিন্তু আরামসে খেয়ে নিতে পারবে, কিন্তু আমি ভাবছিলাম এত বড় কড়াই এরা ওঠালো কি করে। আর এদিকে আরও কড়াই রান্না, মানে আরও এক কড়াই রান্না হচ্ছিল। আর দেখো সবাই মিলে কিন্তু কি সুন্দরভাবে রান্না করছে। আর প্রসাদটা সত্যি খুব ভালো হয়েছিল। আর কারা কারা এসেছিল অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। আজকের দিনটা তো খুব ভালোভাবে কাটলো। আর আসার পথে আমরা এখানে এই গুরুদেবের সুন্দর জিনিসটি নিয়েছিলাম, যেটা আমি ঘরে সাজিয়ে রাখবো। যাই হোক, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। টাটা।